গুড মর্নিং বন্ধুরা, আমরা রাতে এসে স্টে করেছিলাম শিলিগুড়িতে, আর ভিডিও করতে পারিনি। নাও সকালবেলা মর্নিং বলাটা ভুল, বেলা হয়ে গেছে, প্রায় 10:30 পৌনে 11টা তো বাজেই। তা আজকে দার্জিলিংয়ে উঠবো না, আজকে আমরা এদিকটাই শিলিগুড়িতেই কিছুটা সাইট সিইং করবো। তা নাও রেডি হয়ে গেছি আমরা। এখন সবার ফার্স্টে যাবো হচ্ছে খেতে, আগে খেয়ে নেবো, সকাল থেকে কিছু খাইনি, খেয়ে নেবো, তারপরে গিয়ে হচ্ছে ঘুরতে বেরোবো। এই হচ্ছে খাবার হোটেলে চলে এসেছি। আমরা যখন শিলিগুড়ি আসি আমরা এখানেই আসি খেতে। এখানে খাবারগুলো অসাম টেস্ট, একদম ঘরোয়া টেস্ট, পকেট ফ্রেন্ডলি, খেতেও খুব ভালো হয়। আর দেখো আমার মেয়ে ঢং করছে বসে বসে, আমি একটু দুষ্টুমি, জানোই তোমরা যে কীরকম করতে ভালোবাসে। যে সবার খাবার চলে এসছে, এখন আমরা খেতে বসে পড়েছি। তোমাদের দাদা তো আর দাঁড়াইনি, খিদে এতটাই পেয়ে গেছিলো, বসে পড়েছে। খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম একটু চায়ের বাগান ঘুরতে। শুধু ঘুরতে বলাটা ভুল, সাথে রিলস করতে, ভিডিও করতে, সব কিছুই। তা দেখো চা বাগানটা দেখতে কতটাই না ভালো লাগে। এই জায়গায় দাঁড়িয়ে এখন একটু রিলস করবো, তাই বললাম যে দাঁড়াও, স্টপ। তা তোমাদের দাদা বলছে চলো আর একটু ভেতরে আনছি, না এখানেই দাঁড়াও, এখান থেকে দাঁড়িয়ে করবো আমি রিলস। তারপরে এই দেখো গাড়ি থেকে আমরা নেমে পড়লাম, নেমে পড়ে এখন যাচ্ছি সামনের দিকে। এখানে শুরু হলো রিলস করা। আমি বললাম একটু আমি হেঁটে হেঁটে চায়ের বাগান মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসবো, তুমি একটু ভিডিও করে দাও। এটা একটু তোমরা এই ভিডিওটা দেখে ফেলেছো অলরেডি, কেমন লেগেছে সেটাও এখানেও কমেন্টস করে একটু জানাও। দেখো চা বাগানের পাতাগুলো কত ফ্রেশ, আমার তো দেখতে খুব ভালো লাগছে, একদম ফ্রেশ চা বাগান, চা পাতা। তার মাঝখানে দাঁড়িয়ে মেয়ে ছবি তুলছিল। তোমাদের দাদা এখনও পোজ দিচ্ছে, আমার মেয়েও আবার পোজ দিচ্ছে। তারপরে চা বাগানটা ঘুরে নিলাম, ঘুরে নিয়ে এবার গিয়েছিলাম হচ্ছে এটা কালিম্পংয়ের যাওয়ার যে ব্রিজটা, এটার কি যেন একটা নাম, আমার ঠিক মনে নেই। একটু দেখে কারোর যদি মনে থাকে এই ব্রিজের নাম কি একটু কমেন্টস করে জানিও প্লিজ। তা এখানে নাজারা দেখো, তিস্তা নদীর অবস্থা দেখো, নিচে তিস্তা নদী রয়েছে। তিস্তা নদীর জল নেই বললেই চলে এখন, কিছুদিন আগে কি অবস্থা ছিল সিকিমের, এই তিস্তা নদীর মানে ভাসিয়ে দিয়েছিল বলা যায়। এর আগে সিকিম গিয়েছিলাম, সিকিম ট্যুরের ভিডিওটা দিতে পারিনি, তখন দেখেছিলাম খুব খারাপ অবস্থা। তাই এখানে একটু ঢং করলাম, বললাম এখান থেকে আমাদের একটু ভিডিও করে দাও, আমাদের মা বেটির। আরও একটু ঢং করতে হাঁটতে আসছি। তারপরে একটু ঘোরা হয়ে গেল, ভিডিও করাও হয়ে গেল। এবারই হচ্ছে খিদে পেয়ে গেছে, তাই ওখানে পাশে একটা স্টল ছিল, আমি আর মেয়ে বসে বললাম, মেয়ের আবদার, মা মোমো খাবো। আমিও সাথে আমার কর্তাবাবুকে আবদার করে দিলাম যে মেয়েও যখন খাবে আমিও তাহলে মোমোই খাবো। তা মেয়ে আর আমি মোমো খাবো বলে বসে পড়েছি। আর তোমাদের দাদা দেখো ওখানে মোমো নিতে গেছে। তোমার দাদা মোমো খাবে না, তোমার দাদা বলেছে আমি চা খাবো। আচ্ছা ঠিক আছে, চা খাও তুমি, আমরা মোমো খাই। এ দেখো এখানে গেটের সামনে একটা বাঘের স্ট্যাচু আছে, দেখেছো? শুধু এখানে স্ট্যাচু না, এখানে হনুমানদেরও উৎপাত আছে খুব। এই যে আমাদের মোমো চলে এসছে, ছবিটা নেবে যেন নামটাও আসে। আমাদের খাওয়া দাওয়া যখন হয়ে গেল, তা এবার আবার হোটেলের দিকে রওনা দেওয়া শুরু করলাম। যে আজকে এই অবধি ঘুরলাম, এবার যে রাস্তা দিয়ে যাব বিভৎস জঙ্গল, তাই সকাল সকাল ঘুরেই ব্যাক করলাম। আজকের ব্লগ এই অবধি, আবার